নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে কফি ফ্রুট কেক রেসিপি শেয়ার করছি। আর কিছুদিন পরেই তো ক্রিসমাস বা বড়দিন। তো এই ক্রিসমাসে দোকান থেকে অনেক টাকা খরচ না করে, কেক না কিনে বাড়িতেই আপনারা কম খরচে দোকানের মতো এই রকম ফ্রুট কেক বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিটি ফলো করে। আর এই কেকটি বানাতে কোনো রকম মাইক্রো ওভেনের প্রয়োজন হবে না। গ্যাস ওভেনেই এই কেকটি খুব সহজেই আপনাদের আজ বানিয়ে দেখাবো। কেক বানানোর জন্য এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। যেমন এখানে কাজু বাদাম নিয়েছি, কিশমিশ 2 রকমের কিশমিশ নিয়েছি, চেরি নিয়েছি, রোস্ট করা বাদাম নিয়েছি, আর নিয়েছি মোরব্বা, আর সাথে নিয়েছি 10 টাকার একটি কফির পাউচ। একটি মাত্র 10 টাকার কফির পাউচ দিয়েই আজ আপনাদের কফি ফ্রুট কেক বানিয়ে দেখাবো। কেক বানানোর জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 4 থেকে 5টা কাজু বাদাম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কালো কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ চীনা বাদাম, যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি চেরিটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর এক রকমের কিশমিশ নিয়ে নিলাম, আর শেষে দিয়ে দিচ্ছি মোরব্বা। এই সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলোতে 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালোভাবে কোটিং করে নেব। এবার ড্রাই ফ্রুটসগুলো ময়দা দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। ফ্রুটসগুলো ভালোভাবে ময়দা দিয়ে কোট করে নিয়েছি। অন্যদিকে আরেকটি পাত্র নিয়েছি, তার সঙ্গে একটি বড় ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, সাথে 10 টাকার যে কফি পাউডার, সেই কফি পাউডার পুরোটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর হাফ চামচেরও কম সামান্য পরিমাণে বেকিং সোডা। সমস্ত উপকরণ ছাঁকনিতে ভালোভাবে দেখুন চেলে নিচ্ছি। আর এই যে দানা অংশটা আছে, এই দানা অংশটা আমি ফেলে দেব। বানানোর ক্ষেত্রে অবশ্যই সমস্ত উপকরণ ছাঁকনিতে ছেঁকে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর কেক তৈরি হচ্ছে। এবার একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্রে যে কাপ পরিমাণ ময়দা দিয়েছিলাম, সেই কাপেরই হাফ কাপ চিনি দিয়ে দিলাম, আর চিনিতে দারুচিনি আর একটি এলাচ দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর কেকের ব্যাটারটি তৈরি করব, তার জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে 2টো ডিম। ডিমটা প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তেল। যে কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম, সেই কাপেরই হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নেব। 1 কাপ ময়দার পরিবর্তে হাফ কাপ চিনি আর হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। যে চিনিটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চিনিটা একটি ছাঁকনিতে ছেঁকে কেকের ব্যাটারটিতে মিশিয়ে দেব। একেবারে ডাইরেক্ট চিনিটা দিলে কিছু কিছু অংশ দানা থাকে, জন্য চিনিটা ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিলাম। ডিম আর তেলের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ডিম আর তেলের সাথে মিশিয়ে নেবার পর ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টিতে সামান্য লবণ দিলে খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দেওয়ার পর ময়দা, কফি, বেকিং পাউডার আর বেকিং সোডা, যেটা আমি ছাঁকনিতে আগে থেকে নিয়েছিলাম, সেই মিশ্রণটি দেখুন দিয়ে দিলাম। আর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যখন মেশাবেন তখন একই দিকে মেশাতে থাকবেন, উল্টো দিকে মেশালে কিন্তু হবে না, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। একই দিকে আপনাদের মেশাতে হবে। এখন খুব সুন্দরভাবে কেকের ব্যাটারটি অনেকক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার থাকলে খুব সহজেই আপনারা এই ব্যাটারটি তৈরি করে নিতে পারেন।
অন্যদিকে যে ড্রাই ফ্রুটসগুলো ময়দাতে কোট করে নিয়েছিলাম সেটা ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিলাম। ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর ড্রাই ফ্রুটসগুলো দেখুন কেকের ব্যাটারের মধ্যে মিশিয়ে দিয়েছি। কেকের ব্যাটারেতে দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে কেকের ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। একটি চামচের সাহায্যে ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে কেকের মিশ্রণটির মধ্যে মিশিয়ে নিচ্ছি। কেকের মিশ্রণটি একদমই রেডি হয়ে গেছে কেক বানানোর জন্য। এদিকে একটি কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে প্রথমে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। টিনের পুরো গাটায় খুব ভালোভাবে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এবার সাদা কাগজের একটি পাতা গোল করে কেটে টিনের নিচেতে এইভাবে লাগিয়ে দিলাম। কাগজের ওপরও ভালোভাবে সাদা তেল ব্রাশ করে দেব। এভাবে সাদা তেল ব্রাশ করে দিলে কেক একটুও গায়ে লেগে থাকবে না, খুব সহজেই কেকটা ডিমোল্ড করা যাবে। কেক টিনের মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর কেকের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কফি পাউডারের পরিবর্তে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। যেহেতু আজকে আমি কফি ফ্রুট কেক বানাচ্ছি সেই জন্য আমি এখানে আজকে কফি ব্যবহার করেছি, তাই ভ্যানিলা এসেন্স আর দিইনি। টিনের মধ্যে কেকের মিশ্রণটি দিয়ে দেওয়ার পর এইভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সেট হয়ে যায়। দিকে গ্যাসের ওভেনে আগে থেকেই দেখুন একটি পাত্র বসিয়ে দিয়েছি আর তাতে লবণ দিয়ে দিয়েছি। লবণের ওপর একটি ঝাঁঝরি বসিয়ে দিলাম। তখন থেকেই পাত্রটি ভালোভাবে গরম করে নিয়েছি। ফ্রুট কেকটা দেখুন পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম। আধ ঘন্টা পর চেক করব কেকটা রেডি হয়েছে কিনা। আধ ঘন্টা পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন কেকটা কতটা পরিমাণ ফুলে গেছে। আর ওপরটা দেখতে পেয়েছেন কালারটা কত সুন্দর এসেছে কফি দেবার ফলে। একটি টুথপিক দিয়ে চেক করছি যে কেকটি কাঁচা আছে নাকি। তো কেকটি সামান্য আরও কিছুটা সময় ধরে হবে, তো সেই জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 40 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন কেকটি কিন্তু এখন একেবারে তৈরি হয়ে গেছে। আরও একবার টুথপিকটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, একটুও কিন্তু গায়ে আর লেগে যাচ্ছে না। কেকটি পাত্র থেকে বার করে বাহিরে রেখে দেব। একটি পাত্র থেকে বাইরে বার করে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা পরিমাণ ফুলে গেছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে। ফ্রুট কেকটি হালকা ঠান্ডা হয়ে গেলে ডিমোল্ড করে নেব। খুব গরম অবস্থায় ডিমোল্ড করতে যাবেন না, তাহলে কেকটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সামান্য ঠান্ডা হয়ে গেলে কেকটি ডিমোল্ড করে নেবেন। কেকটি উল্টে দেওয়ার পর কেক টিনটা সামান্য ট্যাপ ট্যাপ করে নিলেই কেকটি খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে আর কেক টিনটার গায়ে একটুও কেক লেগে থাকবে না। কত সুন্দরভাবে বাইরে বেরিয়ে এসেছে দেখুন। কাগজটা তুলে দিলাম। এটা কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। আপনারাও ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম কম খরচে এই রকম ফ্রুট কেক বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই ক্রিসমাসে। একটি আপনাদের কেটেও দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন যে কতটা স্পঞ্জি হয়েছে, কতটা ফ্লাপি হয়েছে, একদম নরম, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে। আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এখনও কিন্তু কেকটা অনেকটা পরিমাণ গরম আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেকটি তৈরি হয়েছে। রেসিপিটি ফলো করে যদি আপনারা ফ্রুট কেকটি বানান আর সঠিক পরিমাপগুলো যদি আপনারা দেন, আপনাদের কেকগুলো এই রকম ফ্লাপি তৈরি হবে। আর ক্রিসমাসের দিন এই রকম কেক বাড়িতে পরিবেশন করে সবার মন জয় করে ফেলুন। আজকে আপনাদের এই কফি ফ্রুট কেক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি খেতে ভীষণই ভালো লাগবে।